সাত সকালেই ইডির ম্যারাথন তল্লাশি। আবারও নজর রাখছি বাংলার দিকে, কারণ ব্যাংক জালিয়াতি মামলাতে এবার ইডি কলকাতার 4টি জায়গায় সকালবেলা থেকে তারা হানা শুরু করে দিয়েছে এবং এখনো পর্যন্ত চলছে তল্লাশি অভিযান। তারই মধ্যে প্রায় 12,000 কোটি টাকার দুর্নীতির গন্ধ পেয়েছে ইডি আধিকারিকরা। যা বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, প্রায় 12,000 কোটি টাকা ব্যাংক ফ্রড মামলাতে আজকে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। বিশেষ করে সাউথ কলকাতায় এই তল্লাশি অভিযান এই মুহূর্তে চালাচ্ছে ইডি। কিছুক্ষণ আগেই নিউ আলিপুরের 606 নম্বর ব্লকে ইডি হানা দিয়েছে বলে কিন্তু ইডি সূত্রের খবর। এছাড়াও সকালবেলায় কিন্তু আজকে ইডির যে আধিকারিকরা, সেই ইডির আধিকারিকরা দক্ষিণ কলকাতার একাধিক জায়গাতে কিন্তু হানা দেয়। এক কথায় ইডির আধিকারিকরা সকালবেলা থেকেই এই ব্যাংক ফ্রড মামলাতে নতুন করে হানা দিচ্ছে, যেটা ইডি সূত্রের খবর। গণেশ জুয়েলার্স ও ডিভাইন জেমসের এই দুই শোরুমেরই শুধুমাত্র 1200 কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলা রয়েছে এবং তাদের যে পাথুরিয়ার বাড়িতেও সেইখানেও ইডির টিম হানা দিয়েছে। এছাড়াও কয়েকশো কোটি টাকার আর্থিক প্রতারণায় আজ মোট 7টি জায়গায় এই মুহূর্তে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। এক কথায় পুরো নিয়োগ কাণ্ডে যখন ইডি একটি পৃথক মামলায় তৃণমূল কংগ্রেসের হেভিওয়েটদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে, অন্যদিকে কিন্তু কলকাতার প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ীর বাড়িতেও কিন্তু একযোগে ব্যাংক ফ্রড মামলাতে কিন্তু ইডির কিন্তু হানা। যার ফলে এই মুহূর্তে বাংলার রাজনৈতিক ইডির হানাকে কেন্দ্র করে যথেষ্টই উত্তপ্ত বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং বিশেষ করে জানা গেছে সাত সকালে ইডির ম্যারাথন তল্লাশি চালিয়েছে। বিশেষ করে কলকাতার একাধিক জায়গায় চলছে তল্লাশি। ভুয়ো কোম্পানি খুলে ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ। 25টি ব্যাংকের কাছ থেকে 12,000 কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ ইডির। জুয়েলারি সংস্থার কর্তা এবং কর্মীদের বাড়িতে অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, এবং এই অভিযান গিরিশ পার্কের বাসিন্দা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে। নিয়ে নিশে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।